আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে চলে আসি সহমৌলিক সংখ্যা নিয়ে, যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি গোলমাল লাগে যে মৌলিক সংখ্যা আর সহমৌলিক সংখ্যার মধ্যে তফাৎটা কি। আসলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যে সংখ্যাকে এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা কি? সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা মৌলিক সংখ্যা বলতে আমরা সকলেই জানি যে মৌলিক সংখ্যা কি কি। যে আমরা মৌলিক সংখ্যা একটা সূত্র দিয়েছিলাম 4422 4422 322 321। এটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে। ওই আপনারা যদি মৌলিক সংখ্যাটা কম বোঝেন তাহলে মৌলিক সংখ্যা ভিডিওটা দেখে চলে আসবেন। তো মৌলিক সংখ্যা কি? যেমন হচ্ছে 2, তার মধ্যে আমি একটু দিয়ে দিই। 44 বলতে এখানে 1 থেকে 4 10-এর মধ্যে হচ্ছে 4টা, যেমন 2 3 5 7। এগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। অর্থাৎ এগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমাদের আজকে টপিক যেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। আসলে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা বলতে দুইটি সংখ্যাকে বোঝাবে। সহমৌলিক বলতে দুইটি সংখ্যা বোঝাবে। যদি দুইটি সংখ্যার কি হয়? গসাগু এক হয় তাহলে কি পরস্পর কি হবে? সহমৌলিক সংখ্যা। আমরা দুইটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে আমরা কি তাকে সহমৌলিক সংখ্যা বলি। যেমন আমরা এখানে দিতে পারি যে উদাহরণ হিসেবে যে সহমৌলিক সংখ্যা দুইটি সংখ্যা গসাগু। আমরা যদি 2 দেই 7, তো 2 সাথে আমরা হচ্ছে গসাগু করি। গসাগু করলে কি হবে? যে গসাগু করলে আমাদের এখানে 1 দিয়ে যাবে, 1 2 2 একসাথে 7। এই ব্যতীত অন্য সংখ্যাতে আমাদের এই দুটোকে গসাগু যাবে না। আমরা আবার যদি ধরি, আমরা ধরলাম 12 আর 13 নিলাম, তাহলে এই দুইটাকে আমরা যদি গসাগু করি 1 দিয়ে যাবে 1 12 12, 1 13 13। এই ব্যতীত অন্য সংখ্যাকে কি গসাগু যাবে না। অর্থাৎ তাহলে এই যে এই দুইটি সংখ্যাকে এক ব্যতীত অন্য সংখ্যাতে গসাগু যাবে না। অর্থাৎ তাদের গসাগু যদি এক হয় তাহলে পরস্পর দুটি কী হবে? পরস্পর দুটি হবে সহমৌলিক সংখ্যা। আমরা তাহলে দুইটা উদাহরণ দেখি যেগুলো বোর্ডে আসছে। এটা হচ্ছে 11তম প্রভাষক নিবন্ধ 2014 আসছে যে নিচের কোন ক্রম জোটটি সহমৌলিক। তাহলে নিচের কোন ক্রম জোটটি সহমৌলিক এখানে আছে? কোন নম্বরে আছে? 4 6 6 9 9 12 12 17। আপনি একটু নিজের চেষ্টা করেন। তারপর দেখবেন যে এই যে 4 6 কী কী যাবে? এদিকে লসাগু কি, এর গসাগু কি? 1 দিয়ে যাবে, আবার কি দিয়ে যাবে? আবার সেটা হচ্ছে 2 দিয়ে যাবে। তাহলে 6 9 আমাদের 1 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। 9 12 কি 1 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। 12 17, এই 12 17কে আমরা যদি গসাগু করি 12 17, এই দুটো আমরা যদি গসাগু করি তাহলে কি হবে? 1 দিয়ে যাবে, 1 12 12, 1 17 17। অর্থাৎ এর গসাগু 1 হচ্ছে, এক ব্যতীত অন্য কিছু দিয়ে যাচ্ছে না। তবে আরেকটা আছে দ্য পেয়ার অফ কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম বলতে সহমৌলিক সংখ্যা। এটা আসছে রূপালী ব্যাংকে 2018 সালে। যে নিচে 4টা দিচ্ছে যে এ নাম্বার 2 3, বি নাম্বার হচ্ছে 2 4, সি নাম্বার 3 9, ডি নাম্বার কি 12 এবং 18 18। তো এখন এই দুইটার মধ্যে এগুলোর মধ্যে সহমৌলিক সংখ্যা কোনটি? আপনারা নিজের আগে চেষ্টা করেন। তো সহমৌলিক সংখ্যা কি? আমরা হচ্ছে যে 2 4কে এর লসাগু, এর গসাগু কী হবে? 1 এবং অন্য সংখ্যা দিয়ে যাবে 2 দিয়ে যাবে। এটার 1 এবং 3 দিয়ে যাবে, এটার 1 এবং 2 দিয়ে যাবে। তাহলে আমাদের 1 নাম্বার এ নাম্বারটি কি 1 ছাড়া অন্য কিছু এর লসাগু, এর গসাগু কী হবে? শুধু 1 হবে। তাহলে 2 নম্বরের অ্যান্সার হবে এ। 1 নম্বর অ্যান্সার কত হবে? ঘ।